আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই অবগত আজ পৃথিবী এক মহামারীর শিকার। কোভিড-19 আক্রমণে সারা বিশ্ব আস্তগ্রস্ত, যার কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তোমরা জানো, স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এখন এই প্রেক্ষাপটে জীবন বাঁচানোই সবার জন্য সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এই প্রেক্ষাপটে আমরা প্রাকৃতিক এই রৌদ্র রোষ থেকে বেঁচে থাকার জন্য আমাদের সংগ্রাম করা ছাড়া উপায় নেই। তোমরা জানো, এই কোভিড-19 আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবু তোমরা জানো, তারপরে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, ঘন ঘন হাত ধোয়ার চেষ্টা করব, সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখব, কায়িক পরিশ্রম করব বা ফিজিক্যাল এক্সারসাইজ করব। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটি বাড়ানোর জন্য আমরা আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করব, ব্যালেন্স ডায়েট খাব। এর ফলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটি অবশ্যই বাড়বে, আর তার ফলে এই কোভিড-19 আক্রমণ থেকে আমরা বেঁচে থাকতে আমাদের সহায়ক হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই স্বাস্থ্যবিধি মেনে চলে জীবনযাপন করার চেষ্টা করবে। এতে করে কোভিড-19 থেকে তোমরা পরিত্রাণ পাবে। সর্বোপরি মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, অচিরে যেন তিনি এই বৈশ্বিক মহামারী থেকে আমাদের পরিত্রাণ দান করেন, আমরা যেন সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি, শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। কারণ শ্রেণীকক্ষ ছাড়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ আমরা খুঁজে পাচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকটাই মর্মাহত এই জন্যে যে আজকে এই কোভিড-19 আক্রমণে বহু মায়ের কুল খালি হচ্ছে। সারা বিশ্বে 10 লক্ষের উপরে মানুষ এর প্রাণহানি হয়েছে। বাংলাদেশেও প্রায় 5,500 লোক ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। তো এই পরিস্থিতিতে জীবন বাঁচানোই সবার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। লেখাপড়া অবশ্যই আমাদের চালিয়ে যেতে হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ এই জন্যে যে এই মহামারীর পরিবেশেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যে ওনারা উদ্যোগী হয়েছেন। অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রম চালু করেছেন। তো এই কারণে তোমাদের এই কোভিড-19 কারণে শিক্ষা ব্যবস্থার যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে পুষিয়ে নেওয়া অবশ্যই সম্ভব নয়, কিন্তু এই যে অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রম, এতে তোমাদের লেখাপড়া ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আমি এ বিষয়ে তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা যদি নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাসগুলো উপভোগ করো, দেখো এবং সে অনুযায়ী তোমরা যদি ভাষায় প্র্যাকটিস করো, তাহলে তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়া খুব বেশি সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি অচিরেই যেন আমাদের সেই বিশৃঙ্খল এই বৈশ্বিক মহামারী থেকে আমাদের মুক্তি দান করেন। তো এই প্রেক্ষাপট, এই বৈশ্বিক মহামারী যতদিন থাকবে আমাদের কিন্তু বসে থাকলে চলবে না, আমাদের কিন্তু নির্ধারিত গন্তব্যে যেতে হবে। তো সেই প্রেক্ষাপটে আমাদের লেখাপড়া যতটা সম্ভব চালিয়ে যেতে হবে। তো আমি ইসমাইল আহমেদ, সমাজকর্মের প্রভাষক, এই কলেজের ছাত্রছাত্রী, তোমাদেরকে অবশ্যই স্বাগত জানাই।
আমাদের নবীন ছাত্রছাত্রী যারা আছো, তোমরা আমার পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করো। আর তোমাদের একটি বিষয়ে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যেহেতু শ্রেণীকক্ষে তোমাদের পাঠদান করতে পারছি না, সেই ক্ষেত্রে কোভিড-19 যতদিন বিরাজ করে আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নেব, সেই ক্লাসে তোমাদের সঙ্গ পাবো, এটাই আমি বিশ্বাস করি। আর আমার এও বিশ্বাস, যদি তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে উপস্থিত থাকো তাহলে তোমাদের লেখাপড়ার খুব বেশি সমস্যা হবে না। আমি আবারও নিশ্চয়তা দিচ্ছি তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে যে সমস্ত সমস্যা তোমরা সম্মুখীন হবে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা জানো উচ্চ মাধ্যমিকে সমাজকর্ম যে বিষয় তোমাদের আছে, সেখানে সমাজকর্ম বিষয়টি দুটি অংশে বিভক্ত। সমাজকর্ম প্রথম পত্র, যেটা 100 নম্বরে, এবং সমাজকর্ম দ্বিতীয় পত্র, সেটিও আবার 100 নম্বরে। তো এটা উচ্চ মাধ্যমিকে তোমাদের মোট 200 নম্বরের সমাজকর্মের অধ্যয়ন করতে হবে। তো আমি সঙ্গত কারণে সমাজকর্ম প্রথম পত্র তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, আর সমাজকর্ম দ্বিতীয় পত্র পড়াবেন আমাদের শ্রদ্ধেয় আলী আহমদ স্যার। তো আমি জানি তোমরা সৃজনশীল প্রশ্নপত্র অভ্যস্ত। তোমরা অবশ্যই জানো সৃজনশীল প্রশ্ন প্যাটার্ন মূলত দুই ধরনের, একটি সিকিউ প্রশ্ন, অন্যটি এমসিকিউ। সিকিউ বলতে আমরা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, যেটাকে আমরা সৃজনশীল প্রশ্ন বলি। এমসিকিউ প্রশ্ন, যেটা বহু নির্বাচনী প্রশ্ন নামে বাংলায় আখ্যায়িত করা হয়। তো সৃজনশীল প্রশ্ন তোমরা জানো যে 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকে। একটি সৃজনশীল প্রশ্নে 4টি ধারা থাকে, 4 ধরনের প্রশ্ন একটি সৃজনশীল প্রশ্ন থাকে। একটি সৃজনশীল প্রশ্নে মূলত 4 ধরনের প্রশ্ন থাকে, তোমরা জানো। তবুও আবার তোমাদের স্মরণ করিয়ে দিই যে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক। এই 4 ধরনের প্রশ্ন প্রতিটা সৃজনশীল প্রশ্নে 10 নাম্বার থাকে। তো জ্ঞানমূলক প্রশ্নে থাকে 1 নাম্বার, অনুধাবনমূলক প্রশ্নে থাকে 2, তো প্রয়োগে থাকে 3, এবং উচ্চতর দক্ষতায় বা হায়ার এবিলিটিতে থাকে 4। এই মোট 10 নাম্বার। তো আমাদের মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো। তো তোমরা দেখবে যে সমাজকর্মের যে সিলেবাস, সেই প্রথম পত্রের যে সিলেবাস, সেখানে আমাদের 8টি অধ্যায় রয়েছে। সেই 8টি অধ্যায় থেকে মোট 11টি প্রশ্ন হবে সৃজনশীল। তো যে কোনো 7টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তো এটা খুব বেশি কঠিন কাজ নয়। প্রত্যেকটি অধ্যায়ে যদি তুমি আমাদের সাথে সংশ্লিষ্ট থাকো, আমাদের সৃজনশীল অনলাইন, এমনকি যে অনলাইন ক্লাসে যদি তোমরা উপস্থিত থাকো, তোমাদের সঙ্গে যদি আমরা পাই, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের কাছে খুব বেশি কঠিন হবে। তো এই যে সৃজনশীল প্রশ্ন, তো এই সৃজনশীল প্রশ্নে দেখা যায় যে আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে ছাত্ররা সেখানে ইচ্ছে মতো লেখার চেষ্টা করে, যে কারণে একদিকে তারা পরীক্ষার যে নির্ধারিত সময়, সেই সময়ে তারা সঠিক উত্তর দেওয়ার সুযোগ পায় না, অন্যদিকে পরীক্ষার নাম্বারও কম পায়। সেক্ষেত্রে আমাদের করণীয় কী, এই বিষয়ে তোমাদের আমি দৃষ্টি আকর্ষণ করব। তো তোমরা অবশ্যই যে প্রশ্নের যে মান, সেই মান অনুযায়ী লেখার চেষ্টা করবে। তো জ্ঞানমূলক প্রশ্নে আমরা সর্বোচ্চ 3টি বাক্যে এর উত্তর দেওয়ার চেষ্টা করব, নট মোর দেন 3 সেন্টেন্সেস। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। অনুধাবনমূলক প্রশ্ন আমরা উত্তর দিব সর্বোচ্চ 5টি বাক্যে। প্রয়োগ আমরা সর্বোচ্চ 12টি বাক্যে শেষ করার চেষ্টা করব। এবং উচ্চতর দক্ষতা, যেখানে তোমাদের চিন্তন প্রক্রিয়া সংশ্লিষ্ট থাকবে, সেখানে আমরা 15 বা আরও 2-1টা সেন্টেন্স বেশি লিখেও যদি উত্তর দিতে হয়, তো আমরা সেটা চেষ্টা করব। তো আমরা 15-16টি সেন্টেন্সের মাধ্যমে উচ্চতর দক্ষতার প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করব। এতে করে দেখবে তোমরা তোমাদের পরীক্ষা নির্ধারিত সময়ে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আরও কিছুটা সময় তোমরা পাবে রিভিশন দেওয়ার জন্য, বা ভুল ত্রুটি খুঁজে নেওয়ার জন্য কিছুটা সময় তোমরা পাবে। তো আমি আশা করি তোমরা এভাবে নিজেদেরকে প্রস্তুত করবে। আমার কথাগুলো, আজকের ক্লাসটা
মূলত নির্দেশনামূলক। যেহেতু প্রথম ক্লাস, আমি আর সাবজেক্টিভ বিষয় তোমাদেরকে আজকে যাব না সেদিকে। তোমরা পরবর্তীতে অন্যান্য ক্লাসে ধারাবাহিকভাবে আমার সেই ক্লাসগুলো করবে এবং আমরা একটি একটি করে আমরা বিষয়ভিত্তিক আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো তোমাদের কাছে একটি বিষয় আবারও বলে নিই, তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা স্কুল লেভেলের মতো এখানে ধরাবাঁধা নিয়ম থাকবে না অবশ্যই। সেক্ষেত্রে তোমরা যদি তোমাদেরকে কন্ট্রোল করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, সেই ক্ষেত্রে দেখবে এবং লেখাপড়ার সাথে যদি সংশ্লিষ্ট থাকো তবে ভালো রেজাল্ট করা এখানে খুব বেশি কঠিন কাজ নয়। আর যারা এই মুক্ত পরিবেশে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না তারা অবশ্যই সফলতার দ্বার প্রান্তেও যেতে পারবে। এটা আমাদের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি। তো আমি আশা করব তোমরা স্কুল লেভেলে যেমন নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলে, এই কলেজের মুক্ত পরিবেশেও সেই নিয়ম শৃঙ্খলাটা ধরে রাখবে, যাতে করে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এটাই আমার তোমাদের কাছে একটা বিনীত অনুরোধ। তো আরেকটি বিষয় তোমাদেরকে আমি এখানে বলে নেই, তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল লেভেলের মতো বিষয়ের নির্দিষ্ট কোনো বোর্ড পাঠ্য বই নাই, বোর্ড বা এনসিটিভি কর্তৃক নির্ধারিত অনুমোদিত বই নাই। উচ্চ মাধ্যমিক লেভেলে বোর্ড অনুমোদিত বই আছে, বাট কোনো একটা নির্দিষ্ট বই কিনতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সুতরাং আজ আমি তোমাদেরকে কতগুলো বইয়ের নাম, লেখকের নাম এবং প্রকাশনীর নাম লিখে দিব, যা থেকে তোমরা তোমাদের পছন্দ মতো বই কিনে নেবে। আমি মনে করি যে প্রত্যেকজন লেখকই অত্যন্ত দক্ষতার সাথে নিজের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী সিলেবাস অনুযায়ী বই লিখেছেন। সেক্ষেত্রে প্রত্যেকটা বই অত্যন্ত মানসম্মত। সেই ক্ষেত্রে তোমরা একাধিক বই কিনবে, তাহলে তোমরা বেশি মাত্রায় উপকৃত হতে পারবে। কারণ একটা বইয়ে দেখা যায় যে কোনো একটা টপিকস অত্যন্ত ভালো, আবার অন্য একটা টপিকস হয়তো একটু কম গুরুত্বপূর্ণ করে লেখা। তো সেই ক্ষেত্রে তোমরা যদি একাধিক বইয়ের সাহায্য নাও তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। তো আমি এখন তোমাদের কতগুলো বইয়ের নাম দেখাচ্ছি, লেখকের নাম এবং প্রকাশনীর নাম। তোমরা সেখান থেকে তোমাদের ইচ্ছে মতো বই কিনে নেবে। তো দেখো তোমরা এখানে যে বইয়ের নাম সমাজকর্ম প্রথম এবং দ্বিতীয় পত্র, মোহাম্মদ নুরুল ইসলাম, লেখকের নাম মোহাম্মদ নুরুল ইসলাম, প্রকাশনী ইসলাম পাবলিকেশনস, ঢাকা। 2 নম্বর যে বইটা আমি তোমাদের দিয়েছি সেটি হলো তার লেখক, সমাজকর্ম প্রথম এবং দ্বিতীয় পত্র, তৌফিক মোহাম্মদ হুমায়ুন কবির ও হারুনুর রশিদ, অক্ষরপত্র প্রকাশনী। তৃতীয় যে বইটির নাম এখানে লেখা আছে তা হলো সমাজকর্ম প্রথম এবং দ্বিতীয় পত্র। এই বইটি লিখেছেন 3 জন লেখক, ডক্টর উত্তম কুমার দাস, সালমা জৌহরা এবং শাহিনারা বেগম। বইটি প্রকাশ করেছে হাসান বুক হাউস, ঢাকা। তো চতুর্থ যে বইটির নাম উচ্চ মাধ্যমিক সমাজকর্ম প্রথম এবং দ্বিতীয় পত্র। বইটির লেখকের নাম মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ আমিনুল ইসলাম। বইটি প্রকাশ করেছে গ্রন্থকুটি, ঢাকা। পঞ্চমত যে বইটির নাম সমাজকর্ম প্রথম এবং দ্বিতীয় পত্র, লেখকের নাম ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বইটি প্রকাশ করেছে লেকচার পাবলিকেশনস লিমিটেড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পছন্দ মতো বই কিনে নেবে, কারণ আমরা রবীন্দ্রনাথ বলেছেন বই কিনে কেউ দেউলিয়া হয় না। তোমরা একাধিক বই কেনার চেষ্টা করবে, যাতে তোমরা ভালোভাবে নিজেকে প্রস্তুত করে নিতে পারো। তো বই কিনতে টাকা খরচ হবে, কিন্তু এতে তোমার খুব বেশি সমস্যা হবে না। আজকে আমরা বিভিন্নভাবেই অনেক টাকা পয়সা খরচ করি, মোবাইল, এটা সেটা বিভিন্নভাবে আমাদের অনেক টাকা খরচ হয়। সেখানে 100-150 টাকা বা 200 টাকা অতিরিক্ত খরচ করে যদি আমি একটি বই কিনি, আমি এতে অনেক বেশি উপকৃত হতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সময়ের মূল্য দিবে এবং প্রত্যেকটা সময় নিজেকে নিয়ে ভাববে, যাতে তোমরা ভালোভাবে নিজেকে প্রস্তুত করে নিতে পারো। আর আরেকটি কথা বলি, এই কোভিড-19 আক্রান্তকালীন সময়ে আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাস নিব। তোমরা
সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় আমাদের সাথে সংযুক্ত হতে পারবে। তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে এবং নিজেকে সঠিকভাবে প্রস্তুত করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করি। আর সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন অচিরেই আমাদের এই মহামারী থেকে পরিত্রাণ দান করেন। আর তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় যাব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।